কি গো পল্টু ঠাকুরপো, তুমি অত কি চিন্তা করছো? আচ্ছা বৌদি, সকাল থেকে তো তোমার দোকানে বসে আছি, কিন্তু এখনো একটাও খদ্দের পাত্তা নেই। আগে তো তোমার দোকানের সামনে ভিড়ের ঠাপে দাঁড়াতেই পারতাম না, আর এখন দেখো পুরো ফাঁকা। নাকি এখন আর আগের মতো বেচাকেনা হয় না? হ্যাঁ গো ঠাকুরপো, তুমি ঠিক বলেছো, এখন আর আগের মতো বেচাকেনা হয় না। আসলে গরম পড়ছে তো, আর গরমকালে লোক খুব একটা চপ সিঙ্গাড়া খায় না। আরে না গো বৌদি, এটা কোনো ওয়েদারের সমস্যা নয়। এখন তুমি যদি দুটো চপ খাইয়ে 50 টাকা বিল করো, তাহলে কি আর তোমার দোকানে কেউ আসবে? এই হ্যাঁ গো বৌদি, ফটকে ঠিক কথা বলেছে। ধুর, তোমরা না আমাকে আর লজ্জা দিও না। হ্যাঁ রে ফটকে, এটা ফুটোর বাপ না? হ্যাঁ পল্টু, তুই ঠিক বলেছিস, এটা ফুটোর বাপ। আরে কাকাবাবু, আপনি কোথায় যাচ্ছেন? এ পল্টু, তোরা কি ফুটোকে দেখেছিস? ফুটো? কই না তো। কেন, কি হয়েছে? ওই শোর বাচ্চার একবার হাতের কাছে পাই, ওর ল্যাংটো করে কেলাবো। শালা ওই লেওয়ার জন্য পাড়ার লোক বাড়িতে এসে গাল দিয়ে যাচ্ছে। এই মানে সে তো বুঝলাম, কিন্তু ঝামেলা হচ্ছে কেন সেটা তো বলবে। আরে আর বলিস না, ফুটো পুকুরে স্নান করতে গিয়ে কোনো একটা বাচ্চা ছেলেকে ধাক্কা মেরে পুকুরে ফেল দিয়েছে। সে কি? তারপর? তারপর আর কি, ওই বাচ্চা ছেলের বাবা মা আর পাড়ার লোক এসে আমার ঘরে ঝামেলা করছে, হুমকি দিচ্ছে। লেওড়া ওর হাতের কাছে পাই, ওর পিনটি চটকাবো। তোর এখানে থাক, যদি খবর পাস আমাকে বলবি, আর আমিও দেখি মালটা কোথায় গেল। শালা আজ করে লেওড়াকে একটা গাঁড়ি গুঁজে দেবো। এই মরেছে পল্টু, ফুটোর কপালে সত্যি দুঃখ আছে। ওর বাপজা খেপে আছে, সত্যি না ধরতে পারলে পিন্ডি চটকে দেয়। এখন চল, মালটা কোথায় গেল দেখি। ওরে লেওড়া, এ তো আমের আচার। না না, এটা তো হাতাতেই হবে। আশেপাশে কেউ নেই, এবার নিয়ে কেটে পড়ি। এই এই চোর 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 চোর, আচার চুরি করে নিয়ে পালালো। ধর ধর ধর। এই এ তো নন্টের বেটা ফুটো। হ্যাঁ রে ফুটো, শালা লেওড়া আমার আচার চুরি করে নিয়ে পালালো। রাখ রাখ বলছি, রাখ। হ্যাঁ রে, কই রে, কে কোথায় গেলি, ছুটে আয়। এই মরেছে, লোক ডাকার আগে কেটে পড়ি, নাহলে কপালে চোদন আছে। এই 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 আমার আচার, এই আমার আচার থুই যা। শুয়োরের বাচ্চা, ভর দুপুরে আমার আচার চুরি করে নিয়ে পালালো। দাঁড়া রে বেটা, তোর হচ্ছে। আরে কি রে, সেই যে আসছি বলে গেলি, আর এই তো সময় হলো আসার। আরে ভাই রাগ করিস না, আরে আমি কি এনেছি সেটা দেখ। আরে বাড়া, না দেখালে কি করে দেখবো? আরে হ্যাঁ হ্যাঁ, এই তো দেখ। আরে এ কি রে, এটা তো আচার, এটা দিয়ে করতে কেন আনলি? আরে ভাই ও কথা পরে হবে, আগে এই বাংলা দিয়ে আচারটা মেরে দিছ। হ্যাঁ হ্যাঁ চ। নন্টে, এই নন্টে, এই বাইরে আয়, বেরো বলছি এখান থেকে। আরে এ কি গো ঠাম্মা, তুমি আসো, ভেতরে এসো। হেট লেওড়া, নিকুচি করেছে তোর ভেতরের। আগে বল, তোর ছেলে কোথায়? হ্যাঁ, আমার ছেলে? কেন, আমার ছেলে কি করলো? শুয়োরের বাচ্চা, ওই লেওড়াকে যেখানে দেখবো সেখানে পুঁতে রাখবো। শালা আমার শখের আচারের বয়াম নিয়ে পালিয়েছে। এই নন্টে, ভালো ভালো বলছি, তোর ছেলেকে বাইরে বের কর দে, নাহলে কিন্তু আমি থানায় যাব, তোর নামে কেস করবো। এই না না পিসি, ও তো বাড়িতে নেই, আমি সত্যি বলছি। ঠিক আছে, ও বাড়িতে নেই কি বাইরে আছে আমি দেখছি।
শালার যেখানে দেখবো সেখানে পুঁতে রাখবো। এই চল চল। বাড়া এই রোদের মধ্যে লেওয়াটাকে কোথায় খুঁজি এখন? সুরের বাচ্চা একবার তোকে পাই, কুঁদের মাংস কেটে নেবো। হ্যাঁ রে ফটকে, ফুটোর খবর পেলি? কোথায় আছে জানতে পারলি? আরে কাকু, আমি তো খবর পেলাম ওই পাড়ার লোকেরা ওকে ধরে খুব মারা মারছে। আমি তো ওখানেই যাচ্ছি। হ্যাঁ, খুব মারা মারছে মানে? কাকু, আমি তো আবার খবর পেলাম যে ওপার থেকে নাকি পঞ্চায়েতের লোক ডেকে নিয়ে আছে, বিচার হচ্ছে। আমি তো ওখানেই যাচ্ছি। লেওড়া গাঁড় মেরেছে। এই চল চল চল, আমি যাবো। নন্টেদা, এইটুকু একটা বাচ্চা যদি গ্রামের লোকজনকে ক্ষতি করে তাহলে মানুষ তো রেগে যাবেই। তা নন্টেদা, তোমার তো বয়স হলো, তোমার ছেলে এরকম করছে, পাড়ার সবাইকে জ্বালাচ্ছে, এরকম ঢ্যামনামি মারছে, তুমি কিছু বলছো না? না মানে বাবু, আমি যতটা পারি চেষ্টা করি ওকে আটকানোর, কিন্তু বাচ্চা ছেলে তো, তাই একটু আধটু দুষ্টুমি করে। হ্যাঁ হ্যাঁ, তা তোমার এই শাসনের ফল তো দেখা পাচ্ছি। একটা বাচ্চা ছেলেকে ঠেলে ফেলে দিচ্ছে, এই তোমার শাসন। আবার নাকি আরেকটা বাড়ি থেকে আচার চুরি করে পালিয়েছে, এই তোমার শাসন। ঠিক আছে নন্টুদা, যা হয়েছে হয়েছে, কিন্তু এর পরে যেন আর না হয়, ঠিক আছে? শুয়ারের বাচ্চা, তোর জন্য আমার আজকের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশে গেল। লেওড়া এমন করতেছে আমি যেন কারোর সঙ্গে পাপ্পা করেছি। না, বানা ভালো বললি শুদ্ধ মেনে। বাবা না, মানে আমি কিছু করিনি, মানে মানে